ডাইপার চিপা বসতে পারবো না আমি এখানে কিভাবে আসছি? একটা ফাজিল ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলাই দিছে, আমার মাথাটা ফাটাই দিছে। আমি যদি ওই ছেলেটা খুঁজে পাই, আমি বললাম আমি এমন শিক্ষা দিব। তুই একটু শান্ত হ। আরে কিভাবে শান্ত হবো আমি? ওই ফাজিল বান্দর ছেলেটা ইচ্ছাকৃত আমাকে ফেলাই দিছে, ইচ্ছা করে আমাকে ফেলাই দিয়ে আমার মাথাটা ফাটাই দিছে। আর আমি কিভাবে শান্ত থাকবো তুই বল? আচ্ছা আমি এখানে কিভাবে আসছি? আমাকে কে নিয়ে আসছে এখানে? তোকে ফাহিম নিয়ে আসছে। তুমি এখানে কি করতেছো? হ্যাঁ আপু, দুলা ভাই, এই যে এই ছেলেটা ইচ্ছাকৃত আমাকে প্রথমে ফেলাই দিছে, তারপর আমার মাথাটা ফাটাই দিছে। দুলা ভাই আপনারা বাঁধেন তো, ওরে বাইধা রাখেন, পুলিশ ডাকেন, এই ছেলেটা আমি পুলিশে দিব। এই যে চিল্লাচিল্লি করে লাভ নেই, কথাবার্তা একটু সাবধানে। কি কারে পুলিশে দিবেন? আমারে? আমার আসছে পুলিশে দিতে। নিজে অন্ধ, ঠিকঠাক মতো চোখে দেয় না। আরিফ তো মাইরেই দিয়েছিলাম। আমার কি উচিত ছিল জানেন? আমার আপনার ওই জায়গায় রাস্তায় ফালা দিয়ে আসা উচিত ছিল। আমি তো নেহাত ভালো মানুষ, এই জন্য আপনার উঠায় নিয়ে আসছি এই পর্যন্ত। তুমি ভালো মানুষ? তুমি ভালো ভদ্র মানুষ? কোন ভালো ভদ্র মানুষ এরকম ধাক্কা মেরে কারো মাথা ফাটায় দেয়? দুলা ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ পুলিশ ডাকেন। তুই আমার কথাটা শুনবি? আরে তোর কি কথা শুনবো আমি? আগে এই ছেলের একটা ব্যবস্থা হবে, তারপর আমি তোর কথা শুনবো। এর আগে আমি কোনো কথা শুনবো না। কাকে পুলিশে দিতে চাচ্ছিস? তুই ওকে চিনিস? ও হচ্ছে গিয়ে তোর দুলা ভাইয়ের আপন ছোট ভাই, আমার দেবর। মানে আমার বেয়াই? আপু তুই তো আমাকে আগে কোনোদিনও বলিস নাই যে তোর এরকম একটা বান্দর দেবর আছে, তাহলে তো আমি জীবনও তোর বাড়িতে আসতামই না। এই যে মুখ সামাল দিয়ে কথাবার্তা সাবধানে। হ্যাঁ ভাবি, তোমার বোনরে বইলা দাও কথাবার্তা সাবধানে বলতে। আর নাইলে বান্দরের বান্দামি কিন্তু এখনো শুরুই হয় নাই। তোর আবার হঠাৎ কি হলো? লাফাচ্ছিস কে? কি হয়েছে? খুশি একটা পুরান খুশির কথা মনে পড়ছে, এই জন্য এক্সাইটমেন্ট করে বস তো, বস। খাবো না, পরে। আরে বস। কি বেয়াই, মাছের কাটায় কুপোকাত? কি ভাবছিলা যে শহরের মেয়ে কিছু করতে পারবে না? মাছের কাটাতে কুপোকাত নাকি কাটা দিয়ে কাটা তুলবে, এটা সময় মতো দেখা যাবে। আর আমার বিড়াল তোমার কোলে কি করে? এটা তো আমার পোষা বিড়াল। ওমা, তো তোমার পোষা বিড়াল হইলে কি অন্য কারো পোষ মানতে পারবে না? এখানে কি আমার কোনো দোষ আছে নাকি? আর বানরের সাথে থাকতে থাকতে বিড়ালটাও বুঝে গেছে যে এখন আর বানরের সাথে থাকা যাবে না। তোমাদের ওয়াশরুমটা কোথায়? আপু আর দুলা ভাই এখনো ঘুমাচ্ছে, তো তাই ওদেরকে ডাকি নাই। ওয়াশরুমটা কোথায় তো দেখা দিতে পারবে নাকি? সেটাও পারবা না? এই তোমার সমস্যাটা কি? মানে কথা তো বেশি বলো কেন? সোজা কথাটা সোজাভাবে শেষ করতে পারো না? কথাটা কেন বাঁকায় বলতে হবে? এখন বেশি কথা কে বলতেছে? ওয়াশরুমটা কোথায় বলো, আমি ওয়াশরুমে যাবো। ওই যে ওয়াশরুম, আর ওয়াশরুমে যাওয়ার সময় যে বদনা করে পানি নিয়ে যেতে হবে। হ্যাঁ, বদনায় করে পানি নিয়ে তারপরে ওয়াশরুমে যাইতে হবে কেন? তোমাদের ওয়াশরুমে টেপ নাই? কি ডিসগাস্টিং একটা ব্যাপার। এই যে এই কাস্টিং ফাস্টিং এই জায়গায় চলে না, এই জায়গায় এটাই নিয়ম। নিজের বদনাতে নিজে পানি বইরা তারপরে ওয়াশরুমে যাইতে হয়। ধরো আমাকে একটু বদনায় পানি দিতে পারবা? ও আল্লাহ গো, আমার কোমরটা একদম ভেঙেই ফেলছে। ইচ্ছা করে করছো তুমি এটা না? প্রতিশোধ নিতে? এখন যদি আমার কোমরটা সত্যি সত্যি ভেঙে যায় তখন কি হবে? আমি আপুকে ঘুম থেকে তুলে তোমার নামে বিচার দিতেছি। আমি তো তোমার ধরলাম মনে ছুইলাম না, নিজেরটা নিজে পড়ে গেছে। ওই জায়গায় আমার কি দোষ? উপকার করতে এসে বিপদে পড়ে গেলাম ভাই। এই শহরের মানুষই ভালো না।